সুকান্ত মজুমদার কেন্দ্রীয় প্রতিমন্ত্রী হচ্ছেন এমনই সংবাদ জেলাতে চাউর হতেই দলীয় কর্মী সমর্থকরা একদিকে যেমন ব্যাপক আনন্দে মেতে উঠলেন, ঠিক পাশাপাশি সুকান্তবাবুর মায়ের মুখে একটু ভিন্ন সুর। ছেলেকে পূর্ণ মন্ত্রী করলে আরো বেশি ভালো হতো। তবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ অন্যান্য নেতৃত্বদের ধন্যবাদ জানিয়েছেন তার ছেলেকে এই জায়গায় যোগ্য ভাবার জন্য। পাশাপাশি সাংসদ এবং রাজ্য সভাপতি হিসেবে সাধারণ মানুষদের পাশে থেকে যেভাবে দিনরাত পরিশ্রম করেছে, আগামী দিনে মন্ত্রী হিসেবেও এর থেকে আরো অনেক ভালো পরিষেবা দেবেন বলে জানান সুকান্তবাবুর মা। প্রসঙ্গত, স্বাধীনতার ৭৬ বছর পর দক্ষিণ দিনাজপুর জেলা থেকে কেন্দ্রীয় মন্ত্রী হবার খবর চাউর হতেই খুশির হাওয়া জেলা জুড়ে। বালুরঘাট থেকে দ্বিতীয়বারের সাংসদ সুকান্ত মজুমদার তৃতীয়বার প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন নরেন্দ্র মোদী। তার আগে দিল্লিতে তার বাসভবনের চা চক্রে যোগ দিলেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। এই 1:45 দিকে খবরটা পেলাম, মানে ও নিজেই পার্সোনালি ফোন করে আমাকে জানালো যে এই খবর। নটায় একবার সকালে ফোন করেছিল, বলেছিলেন মোদিজি ডেকেছেন ওনাকে। তারপরে তুই 12:15 সাড়ে 12টার দিকে খবরটা পেলাম আর কি। অসম্ভব ভালো লাগছে, ভীষণভাবে আপ্লুত, কারণ আমাদের একটা পিছিয়ে পড়া জেলা থেকে একজনকে ডেকে মোদিজি যে এই সম্মানটা দিয়েছেন, এতে অবশ্যই আমরা ভীষণভাবে আনন্দিত এবং সমগ্র জেলাবাসীর কাছে আমি ওর এই জয়টাকে উৎসর্গ করছি, কারণ তারা পাশে না থাকলে ও আজকে হয়তো এই জায়গাটায় যেতে পারতো না। পার্সোনালি সেভাবে কোনো পরিবর্তন হয়নি, তবে হ্যাঁ কাজের চাপটা তো খুবই বেড়েছে, তার জন্য আমাদের পার্সোনাল টাইমটা অনেক কমে গেছে। তবে ও বরাবরই আমাদের সাথে ছিল, পাশে ছিল এবং চেষ্টা করেছে লোকের জন্য কাজ করার। এটা ওর বরাবরেরই স্বভাব। মানে আমি এবং ভগবানের কাছে আশা করবো ও যেন সেই কাজটা ধরে রাখতে পারে, সেই মানুষের জন্য যেন কাজ করতে পারে। ভীষণভাবে মিস করবো, ভীষণ। মানে এই মোমেন্টটা আমার কাছে থাকা দরকার ছিল ওর। মোদীর মন্ত্রিসভার এবার বঙ্গ বিজেপি থেকে জায়গা পাচ্ছেন বালুরঘাট থেকে সম্প্রতি জয়লাভ করা সুকান্ত মজুমদার। বাঙালিয়ানায় ভরপুর ধুতি পাঞ্জাবি পরে বাঙালির একেবারে নিজস্ব পোশাকে বাংলার কেন্দ্রীয় বাঙালি মন্ত্রী সুকান্ত মজুমদার। এবার কেন্দ্রের মন্ত্রী হিসেবে দেখা যাবে তাকে, যা যথেষ্টই গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। কারণ বিভিন্ন প্রকল্পে রাজ্যের বকেয়া টাকা নিয়ে বারবার হুঁশিয়ারি দিতে শোনা গিয়েছে সুকান্তকে। তাই সুকান্ত কেন্দ্রে মন্ত্রী হলে রাজ্য সরকারের সঙ্গে তার সমীকরণ কি হয় সেদিকেও তাকিয়ে সকলে। এদিন সুকান্ত মজুমদার দিল্লি থেকে জানিয়েছেন জেলার উন্নয়নের জন্য তিনি আরও কাজ করবেন। পাশাপাশি জেলার যোগাযোগ ব্যবস্থাকে অত্যাধুনিক মানে করবার ক্ষেত্রে তিনি অগ্রণী ভূমিকা গ্রহণ করবেন। ভালোই লাগছে। আর এই তো একটু আগে খবর পেলাম, টিভিতে দেখলাম, খুবই আনন্দ লাগছে আমার। ছেলেটা বাড়িতে থাকলে আরো ভালো হতো। না, এখনো হয়নি, রাত্রে কথা হয়েছিল কালকে। এই হচ্ছে ও শান্তনু ঠাকুর, ওনাকে আর সুকান্ত মজুমদার আমার ছেলে, তাকে ডেকে নিয়ে কথাবার্তা বলছিলেন। এইটুকু শুনলাম, খুশি হতাম। ও যদি পূর্ণমন্ত্রী হতো বেশি খুশি হতাম। খুব মানে যে কাজটা করে ছোটোর থেকেই খুব মন দিয়ে কাজটা করে। ওই প্রচণ্ড খেটেছে। এই দেখলাম তো আমি, এই যে একটা দিন ও বিশ্রাম পাইনি রাজ্য সভাপতি হওয়ার পরে। সব সময় দিয়েছে কর্মীদের সাথে। এদিন প্রধানমন্ত্রী সহ মোট ৭২ জন মন্ত্রী শপথ নিয়েছেন। তবে কে কোন মন্ত্রকের দায়িত্ব নিচ্ছেন তা এখনো বন্টন হয়নি। এদিন সুকান্ত মজুমদার কেন্দ্রীয় মন্ত্রী হবার খবর জানার পরেই বিকাল থেকেই জেলা বিজেপি কার্যালয়ের সামনে প্রচুর কর্মী সমর্থকদের ভিড় লক্ষ্য করা যায়। এরপর জেলা কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র্যালির আয়োজন করা হয়, সেটি গোটা বালুরঘাট শহর পরিক্রমা করে। এদিন কর্মী সমর্থকরা নিজেদের মধ্যে গেরুয়া আবির খেলার পাশাপাশি পথ চলতি মানুষদের মিষ্টিমুখ করান। দক্ষিণ দিনাজপুর থেকে সুস্মিতা গোস্বামীর রিপোর্ট, লোকাল 18 বাংলা।